দেখো চাউমিনটা ভয়ে ঢুকিয়ে দিয়েছি, এটা হয়েই এলে নামিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, চাউমিন দেবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু চা খাওয়া হয়ে গেছে তখন দেখলে। আর দেখো আজকে এখন আমি রাজমা করছি আজকে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমার ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। তো আমার কাজ অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর এখনও কিন্তু না বেশ ওয়েদারটা একটু বেশ হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বোধহয় বৃষ্টি বৃষ্টি হয়েছে সেই কারণে কি না জানি না। কিন্তু বেলার দিকে আবার দেখি খুব গরম পড়ে যায়। যখন ছাদে ফাদে যায় তখন দেখি তো বেশ গরম, কিন্তু মানে এই সময়টা দেখি সকালের দিকটা বেশ একটু বেশ হালকা হালকা একটা এ থাকে, ভালো লাগে আর কি। তারপর থেকেই দেখি ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়। আর আমাদের সামনের এই বট গাছে পাতা অনেকটাই ঝরে এসছে, পুরো সব হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো। কদিন পর একদম তোমাদের দেখাবো যখন ন্যাড়া হয়ে যাবে, কারণ কিছুদিন আগেই তোমাদের একবার দেখিয়েছিলাম। তো চলো আমি একদম তোমাদের নিয়ে আমার রান্নাঘরে চলে যাই। দেখতে পাচ্ছ এখন সকাল 9:45 মতো বাজে। চলে এসেছি চা করতে, ফার্স্ট রাউন্ড চা তোমাদের দেখালাম, 9:45 মতো বেজেছে। এরপর আমার কফিটাও করে নেবো। আর সকালে উঠে মোটামুটি সব কাজ করবো, সবাই একই চলে কম বেশি। আর আজকে তো দেখছিলাম গুগলে দেখাচ্ছে 60% বৃষ্টির চান্স। কালকে কোনো বৃষ্টি হয়নি, জানি না আজকে কি হবে। কালকে সারাদিন কোনো বৃষ্টি হয়নি, খুব মেঘ করেছিল। সকালের দিকেও না, সকালের দিকে কালকে একটু টিপ টিপ করে বৃষ্টি হলো, যার জন্য জামা কাপড়গুলো আবার সব নিচে দিয়েছিলাম। হ্যাঁ, সকালের দিকে একটু টিপ টিপ করে হয়েছিল, কিন্তু সেই রকম কিছু নয়। তারপর বেলার দিকে আবার রোদ উঠে গেছিল, তখন 12টার পর রোদ উঠে গেছিল। তো চা হয়ে গেল, দিয়ে চলে আসি। আর বন্ধুরা, আমার মেয়ের আর জ্বর আসেনি, যা ওই পরশুদিন যা এসেছিল, আজকে আর কোনো জ্বর আসেনি। এমনি শরীর এখনও ঠিক আছে, সর্দিটা আছে, এমনি ঠিক আছে এখন। বন্ধুরা, আমার মনে হয় কিন্তু একটা বাড়ি তৈরি হয় শুধু ইটকাট পাথর বা দামি দামি ফার্নিচার দিয়ে নয়, বা সুন্দরভাবে ডেকোরেশন করেছে তা দিয়ে নয়, কিন্তু তৈরি হয় সেখানকার মানুষদের বন্ডিংয়ের ওপর। তাদের মধ্যে মিল নেই, ভালোবাসা নেই, কিছু নেই, শুধু সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে, দামি দামি আসবাবপত্র, অনেক বড় বাড়ি, আর মানুষগুলোই একে অপরের থেকে অনেক দূরে আছে। সেখানে কি বাড়িটা সেই সুন্দর লাগে? হয়তো আমরা বাইরে থেকে গিয়ে সেই বাড়িটা সুন্দর দেখতে লাগে, কিন্তু তাদের মধ্যে যখন মিল থাকে না, সেই বাড়িটা আমার যেন মনে হয় ঠিক বাড়ি বাড়ি লাগে না, একটু যেন একটু আর্টিফিশিয়াল অনেক কিছু মনে হয় আমার যেন। তো এটা আমার মনে হয়, আমার সঙ্গে সবাই একমত নাও হতে পারে, এটা আমার মনে হয়, আমি সেটা বললাম। তো যাই হোক, দেখো আমি আমার কাজ করতে চলে এসেছি, কফি টফি খেয়ে কাপগুলো সব মেজে নিচ্ছি। আমার কাজের দিদি চলে গেছে, বুঝতেই পারছো, এখন 10টা বাজে। এরপর ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু নেই, আজকে কর্নফ্লেক্স। আমার হাজব্যান্ডকে দেওয়া হয়ে গেছে, আমারটা এখন বাকি আছে, একটু পরে খাবো। এর মধ্যেই ছাদে গিয়ে শুকোতে দিয়ে এসেছি, শুকোতে দিয়ে চলে এসেছি। এবার চাদর ভেজাবো, গিজারটা চালিয়ে দিই। আমি চাদরগুলো গরম জলেই কাছি। মাইট বলে একটা কি জীবাণু থাকে, সেটা একমাত্র এই গরম জলে কাচলেই যায়, মানে রোদে দিলেও যায় না। সেই কারণেই আমি যখন থেকে জেনেছি এটা, আমি তখন থেকে কিন্তু আমি গরম জলেই কাছি।
আগে নাহলে ঠান্ডা জলেই কাটতাম। টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেইখানেই বলছিল কোনো ডাক্তারবাবু বা কিছু বসেছিলেন একজন, সেই উনি বলছিলেন বলা, হ্যাঁ জীবাণু কোনো ডাক্তার মনে হচ্ছে এরকম, আমার অনেক বছর আগে কথা বলছি। তো সে তখন থেকে জেনে আমি দেখ ভালো জিনিসগুলো যেগুলো জানছি সেগুলো অ্যাপ্লাই করা উচিত, তাই না বলো? একটু গরম জল করতে কি আর আছে, গিজার চালিয়ে দেবো, এখন প্রত্যেক ঘরে ঘরেই গিজার আছে। আজকে ব্রেকফাস্টে মেয়ে বললো চাউমিন খাবে, তো আমি সেজন্যে সবজিগুলো কাট করে নিলাম, গাজর, একটু বিনস আর কাঁচা লঙ্কা এইটুকুই। আর এদিকে অলরেডি আমি দেখো চাউমিনটা বয়েল দিয়ে দিয়েছি, এটা হয়ে এলে আমি নামিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, চাউমিন দেবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু পাস্তাটা যেমন একটু টাইম লাগে, চাউমিন দেবে তত সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে, এটা নামিয়ে নিই বরঞ্চ। তো নাহলে সেই ওই যে একই খায় জিনিস, ওই ওটস আর ওটস। আজকে ইচ্ছে হয়েছে, ভালো কথা, তো চটপট বানিয়ে নেওয়া যাক, তাই না বলো? কাল 10:30 বেজে গেছে, অনেকটা দেরিতেই ও বললো, যদি আরো আগে বলতো আমার এতক্ষণে রেডি হয়ে যেত। ওর মতনই একদম অল্প চাউমিন করছি, বেশি করবো না। এই বাদামগুলো ভুজে ফেলাম, এটা আছে, এটাই দিয়ে দিই। খোলা ছাড়ানোগুলো থাকলে আরো ভালো লাগে। এইভাবে একটু ছাড়িয়ে দিই। খাবার যখন খাবো একটু ঠিকঠাক করে খাবো, তাই না বল? রোজ রোজ তো আর খাওয়া হয় না এইসব। একটু বাদামগুলো মুখে গেলে ভালো লাগে আমার, বেশ আমার মনে হয় ওরও ভালো লাগবে। যদিও এক একজনের টেস্টে খায়। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি চাউমিনটা মিক্স করব। নুনটা দিয়ে দিই বরঞ্চ। আর এই রক সল্ট আমরা খাই হচ্ছে পিঙ্ক রক সল্ট, হিমালয়ের পিঙ্ক রক সল্ট, যার জন্য দেখো একদম পিঙ্কিশ কালারটা দেখতে পাচ্ছ। এটাতে প্রচুর উপকারিতা আছে, যাদের প্রেশার টেশার আছে তাদের ভীষণ কন্ট্রোলে থাকে। তারপরে এর মধ্যে কোনো অ্যানিমাল মানে প্রোটিন যাচ্ছে না। আমরা নর্মাল যে সল্টটা খেয়ে থাকি সেটার মধ্যে সমুদ্রের ফেনা থেকে তৈরি হয়, এটা কিন্তু পাথর থেকে তৈরি হয়। তো সেই জন্য এই উপকারিতাটা হচ্ছে অনেকটাই বেশি, মানে হেলথিনেসটা দেখতে গেলে। তো সেই কারণেই এটাই চয়েস করলাম। এবার একটু ভালো করে মিক্স করে নেবো। আর একটু গোলমরিচ দিই, টেস্টটা ভালো হবে। অল্পই দিলাম, একদম খাওয়ার মতো তো একদম অল্প করে দিয়ে দিলাম।
মেয়েকে খাবার দিয়ে চলে এসেছি। আজকে এই যে বললাম তখন দুধ কর্নফ্লেক্স খাবো। এই দেখো কর্নফ্লেক্স নিয়েছি, দুধটা আগেই নিয়ে রেখে দিয়েছি। আর সঙ্গে একটা কলা নিয়ে নেব, একদম একটা হেলদি ব্রেকফাস্ট। আজকে যা তা খাচ্ছি না। আর কর্নফ্লেক্স খেতে বেশ ভালোই লাগে, আমার ওটসের চেয়ে কর্নফ্লেক্সটা বেশি ভালো লাগে। আর এই সঙ্গে কলা দিয়ে দিই তো আরো বেশি ভালো লাগে খেতে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর দেখো আমার মেয়ে পড়তেও বসে গেছে, আর আমি জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছি, ওর সাথে কথা বলছি, আর এদিকে জামা কাপড় ফোল্ড করছি। দুটো কাজই একসাথে হচ্ছে। ওর ক্লাস শুরু হয়ে গেছে আর কি অনলাইনে, সেই জন্য ও অনলাইনে ক্লাস করবে এবার, আর সেই জন্য আর বেশি বকবক ওর সাথে করা যাবে না। আমি সেই জন্য আমার কাজটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকে দুপুরে আমি আর আমার হাজব্যান্ড ভেজ খেয়েছি। আজকে আমাদের হয়েছিল এঁচোড়ের তরকারি, আর হয়েছিল ডাল আলু ভাতে। মেয়ে মাছ খেয়েছে, আমরা খাইনি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আমাদের বিকেলের চা রেডি হয়ে গেছে, এদিকে বিস্কুটও আছে, দেখতে পাচ্ছ টোস্ট বিস্কুট। আর এই টিফিন কৌটোটা একটু এঁচোড়ের তরকারি আছে, ওইটা দিয়ে রাতে হয়ে যাবে, সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি, মানে একজনের মতো হবে। আর এদিকে টিভি চলে গেছে, দেখি টিভিতে কি দেখতে পাওয়া যায় আর কি। চা খাওয়া হয়ে গেছে তখন দেখলে। আর দেখো আজকে এখন আমি রাজমা করছি, আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি। দেখতে পাচ্ছ এই যে বসিয়ে দিয়েছি, আর এই চলছে। এবার রাজমাটা হয়ে গেলে, এখন কটা বাজে, এখন 7:05 মতো হয়েছে। রাজমাটা হয়ে গেলে কড়াটা ধুয়ে রেখে দেবো। আর আছে এটা দেখছি একটু ভেজানোটা কম হয়ে গেছে, রাজমাটা একটু কম হয়ে গেছে, সকালেই দেখলাম। তো যাই হোক, দেখা যাক কি হয় রাতে আর কি। তো রাতে আর কি সকালে একটু ওই এঁচোড় হয়েছিল, সেটা আছে, তো হয়ে যাবে, রাতে ম্যানেজ হয়ে যাবে। তারপরে মিষ্টি আছে, ভিতরে অসুবিধা কিছু হবে না আর কি। আমার মেয়ে এঁচোড় একদম সেরকম ভালোবাসে না, খায় না তা নয়, খেয়ে নেয়। তবে আজকে আর বললো না আজকে আর খাবো না, ও ডাল দিয়ে আর মাছ দিয়ে খেয়েছে। আর আমরা বললাম তো, আমার হাজব্যান্ড আবার এঁচোড় খেতে খুব ভালোবাসে, এই আর কি। একজন খেতে একটু বেশি ভালোবাসে, একজন আবার একটু কম ভালোবাসে। আমার মোটামুটি যা দেবে আমি সবই খেয়ে নিই, আমার কোনো প্রবলেম নেই আর কি। এখন একটু বেরিয়েছিলাম, এই নিচেই গেছিলাম, টুকিটাকি মুদিখানা কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেই সব আর কি নিয়ে চলে এলাম। দেখো 9:45 বেজে গেছে। তাহলে আজকের ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।